বিশ্ব ফ্যাশনের মানচিত্রে একসময় আধিপত্য ছিল প্যারিস, মিলান কিংবা নিউ ইয়র্কের, কিন্তু 2026 সালের মার্চের এই সময়টায় চিত্রটা একেবারেই ভিন্ন। এখন আলোচনার কেন্দ্র ইউরোপ নয়, বরং এশিয়া। আর সেই আলোচনার শীর্ষে রয়েছে বেইজিংয়ে অনুষ্ঠিত চায়না ফ্যাশন উইক, যেখানে তৈরি হচ্ছে নতুন ফ্যাশন ভাষা, নতুন ট্রেন্ড, নতুন পরিচয়। একসময় ফ্যাশন মানেই ছিল প্যারিসের আইফেল টাওয়ার কিংবা মিলানের রাজকীয় রানওয়ে, কিন্তু 2026 সালে এসে বদলে গেছে সেই মানচিত্র। ফ্যাশন দুনিয়ার রিমোট কন্ট্রোল এখন আর ইউরোপের হাতে নেই। বেইজিং এর চোখ ধাঁধানো আলো বলে দিচ্ছে আগামী দিনের স্টাইল স্টেটমেন্ট লেখা হচ্ছে এশিয়ায়। মার্চের 20 তারিখ থেকে শুরু হওয়া চায়না ফ্যাশন উইক এখন বিশ্ব ফ্যাশনের নতুন এপিসেন্টার। 230টিরও বেশি ব্র্যান্ড আর প্রায় 400 ডিজাইনারের নিপুণ ছোঁয়ায় বেইজিং এখন তপ্ত। তবে এটি কেবল র্যাম্পে হাঁটা চলার শো নয়, ট্রেড ফেয়ার থেকে ফ্যাশন ফোরাম সব মিলিয়ে তৈরি হয়েছে এক বিশাল ফ্যাশন ইকোসিস্টেম, যেখানে আধুনিকতার সাথে পাল্লা দিচ্ছে কয়েক হাজার বছরের পুরনো ইতিহাস। এবারের আসরে সবচেয়ে বড় চমক হানফু রিভাইভাল। চীনের হাজার বছরের ঐতিহ্যবাহী পোশাক এখন তরুণ প্রজন্মের নতুন ক্রেজ। ডিজাইনাররা নিপুণ কারুকার্যে ট্র্যাডিশনাল কাটিংকে দিচ্ছে মডার্ন লুক। গ্লোবাল ফ্যাশন বিশ্লেষকরা একে বলছেন কালচারাল লাক্সারি ফ্যাশন, অর্থাৎ শুধু ব্র্যান্ড নয়, এখন আভিজাত্য নির্ধারিত হচ্ছে নিজের শেকড় দিয়ে। চায়না ফ্যাশন উইকের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছেন পর্দার তারকারা মা শিয়াও কিয়ান কিংবা চেন মিকি। এরা কেবল ফ্রন্ট রোতে বসে হাততালি দেননি, বরং শো স্টপার হিসেবে রানওয়ে কাঁপিয়েছেন। চেন মিকি যখন ওপেনিং মডেল হিসেবে মঞ্চে আসেন, তখন বেইজিং এর পারদ যেন আরো কয়েক ডিগ্রি বেড়ে যায়। সাথে ছিলেন জুন আন্নান ও জি তিয়ানের মতো পরিচিত মুখগুলো। সাংহাই থেকে বেইজিং একই সুর লহরী। গ্লোবাল ফ্যাশন এখন আর নির্দিষ্ট কোনো সীমানায় বন্দী নেই। এশিয়ান কালচার এখন শুধু ফলোয়ার নয়, বরং ট্রেন্ড সেটার। প্যারিস মিলানের দাপট কমিয়ে বেইজিং এর এই উত্থান জানান দিচ্ছে ফ্যাশনের ভবিষ্যৎ এখন গভীরভাবে সাংস্কৃতিক এবং অবশ্যই এশিয়ান। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।